সবাইকে জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আবার নিয়ে চলে এসেছি প্রেমের ঠাকুর গৌর হরি আপনাদের সবাইকার জন্য। এর পূর্বদিন আমরা পৃষ্ঠা 24 পর্যন্ত পাঠ করেছিলাম। আমাদের ছিল পর্ব 14 এবং আজ পর্ব 15-র জন্য আমরা চলে এসেছি। আমাদের চলছিল পাঠ দিগ্বিজয়ী বিজয়। আমরা তার পরবর্তী অংশ থেকে আমরা আজ পাঠ করব। সবাইকে প্রণাম করে শুরু করছি প্রেমের ঠাকুর গৌর হরির আজ পর্ব 15। জয় নিতাই। কেশব কাশ্মীরের ভাবগম্ভীর কণ্ঠের পাণ্ডিত্যপূর্ণ স্তবগাথা গঙ্গা তীরস্থ বায়ুতে প্রকম্পিত হয়ে জ্যোৎস্নাময়ী রজনীকে মুখর করে তুলল। সকলে মুগ্ধ বিস্মিত নেত্রে তাঁর দিকে তাকিয়ে রইলেন। কেবল নিমাই চাঁদের কোনো বিস্ময় নেই। তিনি স্থির, গম্ভীর, অচঞ্চল। বর্ণনা সমাপ্ত হইলে নিমাই চাঁদ দিগ্বিজয়কে একটি শ্লোকের দোষগুলি বিচার করতে বললেন। নিমাইয়ের মুখে আপনকৃত শ্লোক শুনে অবাক হলেন কাশ্মীরি। তিনি ঝড়ঝঞ্ঝাবাতের ন্যায় দ্রুত শত শ্লোক আবৃত্তি করছেন। নিমাই পণ্ডিত কেমন করে তার মাঝে শ্লোক মনে রাখল? তার ভাব দেখে নিমাই চাঁদ বললেন, সরস্বতীর বরে কেউ কবি হয়, আবার কেউ শ্রুতিধর হয়। কেশব কাশ্মীরি জানলেন নিমাই পণ্ডিত শ্রুতিধর। তখন তিনি শ্লোকের গুণ ব্যাখ্যা করলেন এবং তার শ্লোকে দোষ থাকতে পারে না বলে দম্ভ প্রকাশ করলেন। নিমাই চাঁদ তখন সেই শ্লোকেরই অনেকগুলি দোষ আছে দেখিয়ে দিলেন। তাতে দিগ্বিজয়ীর বাক্য স্তব্ধ হল। তিনি কি বলবেন, কি করবেন? তার শ্লোকে এত ভুল ছিল তিনি বুঝতেই পারেননি। যে সরস্বতীর বরপুত্র বলে তিনি অহংকারে পাণ্ডিত্যের বিজয় ধ্বজা উড়িয়ে চলছিলেন, সেই সরস্বতী তার মুখে অশুদ্ধ শ্লোক বলিয়ে সামান্য এক বালকের কাছে এই শোচনীয় পরাজয় ঘটাল। অহংকারী পণ্ডিতের অবস্থা দেখে নিমাইয়ের শিষ্যগণ হাসাহাসি করতে লাগলেন। নিমাই ধমক দিয়ে তাদের থামিয়ে কাশ্মীরিকে মিষ্ট বাক্য বলে সান্ত্বনা দিয়ে বাসায় পাঠালেন। উষার আলো তখনও প্রস্ফুটিত হয়নি। নির্জন পথ, রাত্রির নিস্তব্ধতাকে ভঙ্গ করে পাখিরা কেবল প্রভাত আলোয় নীল গগনে পাখা মেলায় প্রত্যাশার উসখুস করছে তাদের বাসায়। যিনি হাতির পিঠে ছাড়া পথে চলেন না, শত শত শিষ্য যার পিছন পিছন যায়, সেই কেশব কাশ্মীরি এমন সময় একা পায়ে হেঁটে কোথায় চলেছেন? শচীর আঙিনায় নিমাইচাঁদ ভ্রমণ করছেন, আর সকলে তখনও নিদ্রিত। কেশব কাশ্মীরি গিয়ে নিমাইচাঁদের চরণতলে লুটিয়ে পড়লেন। নিমাই বললেন, এ কি করো পণ্ডিত? কেন তুমি আমায় অপরাধী করো? কেশবের তখন দুই চক্ষে ধারা বইছে, কণ্ঠ রুদ্ধ প্রায়। নিমাইচাঁদের চরণ দুটি জড়িয়ে ধরে তিনি বললেন, মা সরস্বতী স্বপ্নে আমায় জানিয়েছেন তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভু। দাসের অপরাধ ক্ষমা করে চরণে স্থান দাও। তার কাতর প্রার্থনায় নিমাইচাঁদের চোখেও জল এলো। তিনি কাশ্মীরিকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর তাকে শান্ত করে কিছু উপদেশ দান করলেন। কেশব কাশ্মীরি বাড়ি ফিরে আপনার ধন দৌলত সব বিলিয়ে দিয়ে নিমাইচাঁদের পরম ভক্ত হয়ে কৌপিন পরে সংসার ত্যাগ করলেন। নবদ্বীপ তখন ভারতবর্ষের মধ্যে শাস্ত্রচর্চার এক প্রধান কেন্দ্র। জ্ঞান পিপাসু ছাত্রগণ বহু দূর দূর দেশ থেকে এসে সেখানে বাস করতেন। সেখানের এক একজন পণ্ডিত ছিলেন বিদ্যায় বৃহস্পতি তুল্য। চট্টগ্রাম নিবাসী মুকুন্দও তখন নবদ্বীপে বাস করেন। তিনি কেবল পরম পণ্ডিত ছিলেন তাই নয়, পরম বিরক্ত শ্রীকৃষ্ণ ভক্তও ছিলেন। বৈষ্ণব সমাজে তিনি বড় আদরণীয়, বিশেষে তার সুমধুর কণ্ঠস্বরের জন্য। ভক্তের মধুর কণ্ঠে কৃষ্ণের গুণকীর্তন প্রেম ভক্তিতে ত্রিভুবন দ্রব করতে সমর্থ। অদ্বৈত সভায় মুকুন্দ যখন কৃষ্ণগীত গান করেন, তখন ভক্তগণ পরমানন্দ পাথারে ভাসতে থাকেন। ভক্ত দেখলেই নিমাইচাঁদের কিন্তু তর্ক করার ইচ্ছাটা বেড়ে যায়। কাজেই মুকুন্দকে দেখলেই ফাঁকি জিজ্ঞাসা করেন। মুকুন্দের ব্যাখ্যা নিমাইচাঁদ সব খণ্ডন করেন। এদিকে দেশময় রাষ্ট্র হয়ে গেল যে নিমাই পণ্ডিত দিগ্বিজয় জয় করে নবদ্বীপের সম্মান রক্ষা করেছেন। নবদ্বীপের পণ্ডিত মণ্ডলী যারা দিগ্বিজয়ের কথা শুনে মুখ লুকিয়েছিলেন, তারাও এই বালক পণ্ডিতের ওপর শ্রদ্ধাশীল হয়ে পড়লেন। পাণ্ডিত্যে যার এত সুখ্যাতি, তিনি কেবল টোলের সময় ব্যতীত চঞ্চলের শিরোমণি। কৃষ্ণ ভক্ত চান আর সকলে ভক্ত হন।
ভক্ত সঙ্গে ছাড়া কৃষ্ণ কথা বলে তেমন সুখ পান না। শ্রীবাস পণ্ডিত নবদ্বীপের অদ্বিতীয় ভক্ত। জগন্নাথ মিশ্রের সঙ্গে তার একান্ত প্রীতিবন্ধন ছিল। নিমাইয়ের রূপ গুণ পাণ্ডিত্যে পণ্ডিত শ্রীবাস বড়ই সুখী। সে সুখের অন্ত থাকে না যদি নিমাই বৈষ্ণব হয়। পথে একদিন নিমাইয়ের সাথে দেখা হলে শ্রীবাস বড় আদরের সাথে বললেন, কোথায় চলেছ চঞ্চল? শ্রীবাসকে দেখে চঞ্চল নিমাই কোনো রকমে শান্ত হয়ে মাথা নত করে নমস্কার জানালেন। শ্রীবাস নিমাইয়ের পিতৃতুল্য। উপদেশ দিয়ে বললেন, নিমাই, তুমি পরম পণ্ডিত। তুমি জানো শ্রীকৃষ্ণ ভজনই জীবনের চরম উদ্দেশ্য। কৃষ্ণ ভক্তিহীন বিদ্যাচর্চা নিষ্ফল। তুমি শ্রীকৃষ্ণ ভজন করে বৈষ্ণব হও, তবেই আমাদের সুখ। নিমাইয়ের মুখে প্রসন্ন হাসি, নয়নে ঈষৎ বক্রতা। তিনি বললেন, পণ্ডিত, আর কিছুদিন অপেক্ষা করুন, তারপর দেখবেন আমি এমন বৈষ্ণব হব যে অজ ভব পর্যন্ত আমার দ্বারস্থ হবে। বিষ্ণু স্মরণ করে শ্রীবাস বললেন, নিমাই, তুমি বিষ্ণু বৈষ্ণব মানো না। নিমাই কিন্তু আর হাসি সম্বরণ করতে পারলেন না। হাসতে হাসতে বললেন, আমিই সেই। শ্রীবাস কি ভাবলেন, মনে মনে কি বললেন, তিনিই জানেন। তবে নিমাই চাঁদকে আর কোনো কথা না বলে অন্মনা হয়ে তিনি আপন পথে চলে গেলেন। আজ এই পর্যন্তই পাঠ আর বর্ধিত করছি না, এখানেই শেষ করছি আজ পর্ব 15 প্রেমের ঠাকুর গৌরহরির পাঠ। যদি আমার পাঠে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভক্তগণ নিজ গুণে দয়া করে আমাকে ক্ষমা করবেন। আজ এই পর্যন্ত পাঠ করে শেষ করছি প্রেমের ঠাকুর গৌরহরি। সবাইকে জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী গুরুদেবের জয়, জয় জয় নিতাই।